বলা হয়ে থাকে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের চরিত্র একই। আমরা ফ্যাসিবাদের কথা বলছি, আমরা এক নায়কতন্ত্রের কথা বলছি, গণতন্ত্রের মোড়কে আমরা স্বৈরাচারের কথা বলছি, কিন্তু সেই চরিত্র থেকে কি রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসতে পারবে? না না, আমি আপনাকে বলি, বাংলাদেশের যে গোড়ায় গলদ, যেটা বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানটার একেবারে জন্ম থেকে এটার গোড়ায় গলদ আছে। হাফিজুর রহমান কার্জন আমাকে কি করবেন, একমত হবেন কিনা আমি জানি না। আমি রাষ্ট্রবিজ্ঞান এবং আইনের ছাত্র। তো আমি আপনাকে বলি যে ৭২-এর যে সংবিধানটা, এটা পুরোটাই শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা, তার হাতে কত ক্ষমতা দেওয়া যায় এইভাবে এটাকে তৈরি করা হয়েছে। তারপরে এটা যখন ৭৫-এর ৪র্থ সংশোধনীর মধ্যে দিয়ে যখন এটা রাষ্ট্রপতি শাসিত সরকার হয়েছে, তখন এইটাকে রাষ্ট্রপতির হাতে কত ক্ষমতা দেওয়া যায়, কত ক্ষমতা দেওয়া যায়, আর কত ক্ষমতা দেওয়া যায়, প্রধানমন্ত্রীকে টুটু জগন্নাথ করে দেওয়া হয়েছে। তারপরে এই সংবিধানটা আবার ৯১ সালে যখন প্রধানমন্ত্রী শাসিত সরকারের আসলো, চেঞ্জ হলো, আওয়ামী লীগে আবার দাবি করলো যে না, আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধান মন্ত্রিপরিষদ শাসিত সরকার যেতে চাই, তখন রাষ্ট্রপতির টোটাল পাওয়ারটা প্রধানমন্ত্রীর কাছে ট্রান্সফার হলো। তো এইখানে একটা প্রধানমন্ত্রীর একনায়কত্ব অথবা রাষ্ট্রপতির একনায়কত্ব, এই সাংবিধানিক একনায়কত্ব যে দেওয়া আছে এখানে, যে কোনো ব্যক্তি এই রকম ক্ষমতা পেলে তিনি একনায়ক হবেন, তিনি একেবারে দানব হবেন। এই যে নাম্বার 2 আছে, নো, আরেকটা আমি শেষ করছি, কালেকটিভ রেসপন্সিবিলিটির যে প্রশ্নটি, কালেকটিভ রেসপন্সিবিলিটি, তো এই কালেকটিভ রেসপন্সিবিলিটি যদি না থাকে, তাইলে যে কোনো প্রধানমন্ত্রী এখানে দানব হবেন, একনায়ক হবেন।